ইকেডের দ্বিতীয় ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো গত ল্যাব ক্লাসে আমরা আমাদের ইকেডের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে আমরা আমাদের ইকেডের দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট করব। তো প্রথমেই চলো দেখে নেই আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো কি কি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 2.1 সিলেক্ট অ্যান ইলেকট্রনিক সার্কিট ডায়াগ্রাম, মানে হচ্ছে আমাদেরকে একটি ইলেকট্রনিক সার্কিট ডায়াগ্রাম চুজ করতে হবে। প্লেস ডিভাইসেস অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম such as resistor, transistor, IC, power supply, grounds, etc. in the workspace selected ECAD package। অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টসগুলো আমাদের ইকেডের সফটওয়্যারে প্লেস করতে হবে। 2.3 ওয়্যার ডিভাইসেস টুগেদার, অর্থাৎ আমাদের সার্কিটের ডায়াগ্রাম অনুসারে আমাদের পার্টসগুলোকে সংযোগ স্থাপন করতে হবে। 2.4 এডিট ডিভাইসেস উইথ ভ্যালুস অ্যান্ড প্যারামিটার, অর্থাৎ আমাদের সার্কিটে আমাদের ডিভাইসগুলোর যে প্যারামিটার দেওয়া থাকবে সেই প্যারামিটার অনুসারে আমাদের ডিভাইসগুলো এডিট করতে হবে। তো কাজের জন্য আমাদেরকে প্রথমে বসে একটি সার্কিট চুজ করতে হবে। তো আমি একটি সিম্পল সার্কিট চুজ করতেছি, সেজন্য আমি ইন্টারনেটে হেল্প নিচ্ছি। আমি www.diegitronnics.tk এই ওয়েবসাইট থেকে একটি ছোট এবং সহজ সার্কিট চুজ করব। তোমরা ইচ্ছা করলে ইন্টারনেট থেকে অন্য যে কোনো সার্কিট চুজ করে কাজ করতে পারো। তো আজকে পুনরায় একটু মনে করিয়ে নেই, আমরা আমাদের সফটওয়্যারে যদি কোনো কম্পোনেন্টস নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে লাইব্রেরিতে যে তারপর পিক ডিভাইসে ক্লিক করতে হবে। তাহলে একটু উইন্ডো আসবে, এখানে আমাদের প্রয়োজনীয় পার্টসের নাম লিখে সার্চ করে আমরা লাইব্রেরিতে অ্যাড করতে পারি। তো এভাবেও আমরা ওখান থেকে পার্টস পিক করে নিয়ে আসতে পারি। আবার আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে দেখো কম্পোনেন্ট মোড, আমরা এই কম্পোনেন্ট মোড সিলেক্ট করে এখানে পিতে ক্লিক করলে আমরা একই উইন্ডো পেয়ে যাব। অর্থাৎ এখানেও আমরা আমাদের পার্টসের নাম লিখে সার্চ করতে পারবো। তো আমরা এই সাইট থেকে এখানে অ্যানালগ সার্কিট লিঙ্কে যাব, ওখানে আমরা কয়েকটা সার্কিট পাবো, একদম ইজি সার্কিট। তো এখানে সার্কিটগুলোর মধ্যে থেকে আমরা দ্বিতীয় সার্কিটটি চুজ করলাম। এটা একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, খুব সহজ এবং ছোট একটি সার্কিট। এখানে জাস্ট একটি LM317 আইসি ব্যবহার করা হয়েছে এবং এর সাথে দুটি রেজিস্টর, দুটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো আমাদের আইসিটি এখানে ব্যবহৃত হচ্ছে LM317T, এখানে অবশ্য টিটা লেখা নেই। তো চলো আমরা এখানে আমাদের পিক ডিভাইসে LM317T এটা লিখলে দেখো আমরা আমাদের পিক ডিভাইসে আমাদের ডিজায়ার্ড আইসিটা চলে এসছে। তো এখান থেকে আমাদেরকে জাস্ট এটাকে সিলেক্ট করে আমাদের লাইব্রেরিতে আমরা নিয়ে আসব।
তো সেজন্য আমাদেরকে এটাতে ডাবল ক্লিক করতে হবে। তো এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এখানে অ্যাড হবে। তার মধ্যে দেখো এখানে আমাদের পিসিবিটা দেখা যাচ্ছে। তো এটাতে ডাবল ক্লিক করে আমরা এটা আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নিলাম। তারপর দেখি আমাদের আর লাগতেছে একটা রেজিস্টার, 240 ওহমসের একটা রেজিস্টার। তো সেজন্য আমরা আমাদের কিওয়ার্ডে সরাসরি 240 আর লিখতে পারি। তারপর এখানে কতগুলো ক্যাটাগরি চলে আসছে, এখান থেকে আমরা রেজিস্টরকে চুজ করব। আর আমরা সাব ক্যাটাগরি থেকে 0.6 ওয়াট, তাহলে আমাদের ডিজায়ার রেজিস্টরটি চলে আসছে। এখন এটাকেও আমরা ডাবল ক্লিক করে আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নিব। তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের একটা 0.1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগবে আর একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগবে। তো সেজন্য আমরা এখানে ক্যাপাসিটরের জন্য 0.1, এটাকে আমরা মাইক্রোফ্যারাডের জন্য ইউ লিখলেই হবে। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি থেকে আমাদের এখন ক্যাপাসিটর চুজ করতে হবে। তো ক্যাপাসিটরও বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। তো আমরা আমাদের এই কাজের জন্য এখান থেকে আমরা রেডিয়াল ইলেকট্রোলাইটিক এই ক্যাপাসিটরটি চুজ করব। এখান থেকে এটাকে আমরা ডাবল ক্লিক করে আমাদের লাইব্রেরিতে নিয়ে নিলাম। তারপর আমার প্রয়োজন হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টার অর্থাৎ পটেনশিওমিটার। এর জন্য আমার লাইব্রেরিতে আমি পট লিখে পট লিখে যদি সার্চ করি, এখানে আমাকে ক্যাটাগরি থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ভেরিয়েবল সাব ক্যাটাগরি। এখানে অনেক ধরনের ভেরিয়েবল রেজিস্টার রয়েছে। তো আমরা এখান থেকে এখন পট এইচজি আমরা এটাকে চুজ করব আমাদের কাজের জন্য। এটাতে ডাবল ক্লিক করলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টস রেডি হয়ে গেছে। আমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, আইসি রেডি হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে আমরা কানেকশন করব, নিয়ে আসবো আমাদের ওয়ার্কস্পেসে নিয়ে আসবো এবং এদেরকে আমরা কানেকশন করব। তো এটাকে আমরা কেটে দিই। এখন প্রথম কাজ হচ্ছে আমরা আইসিটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের LM3170 আইসিটা। এটাকে আমরা একটা সিঙ্গেল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তারপর আমাদের ওয়ার্কস্পেসে এনে এটাকে আমরা ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো আমাদের ডায়াগ্রাম বলতেছে 3 নম্বরটা হচ্ছে ইনপুট এবং 1 নম্বরটা হচ্ছে এটা গ্রাউন্ড বেসিক্যালি। তো আমরা ইনপুটের জন্য আমরা একটা পাওয়ার নিব আর একটা গ্রাউন্ড নেব। এটা আমরা গত ক্লাসে শিখে ফেলেছি। পাওয়ার নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে টার্মিনাল মোডে যেতে হবে। তারপর এখানে পাওয়ার সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমরা পাওয়ারটা নিয়ে আসব। পাওয়ারের উপর ডাবল ক্লিক করে পাওয়ারের ভ্যালুটা দিয়ে দিব +30 ভোল্ট। আর গ্রাউন্ডের জন্য একটা গ্রাউন্ড ক্লিক করে আমরা গ্রাউন্ডটা নিয়ে আসব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পাওয়ারটা দিয়ে দেওয়া। পিন 3 থেকে আমাদের পাওয়ার কানেকশনটা করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা নিয়ে আসব। তো এখন এটা আসলে টার্মিনাল মোড, সেজন্য আমরা আমাদের লাইব্রেরি কম্পোনেন্টসগুলো দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে আমাদের কম্পোনেন্ট মোডে যাব, তাহলে আমরা আমাদের কম্পোনেন্টসগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর এটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা আমরা চাই নিচের দিকে থাকুক, সেজন্য এটাকে আমরা রোটেট করে নিব। এটাকে আমরা এখানে কানেকশন করে দিলাম। আর এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, আমরা ক্যাপাসিটর যখন নিয়ে আসছিলাম সেটা লিখেছিলাম আমরা 0.1 মাইক্রোফ্যারাড, কিন্তু আমাদের ক্যাপাসিটর চলে আসছে 100 ন্যানোফ্যারাড।
কারণ হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড সমান সমান 100 ন্যানোফ্যারাড। আচ্ছা, তারপর আমাদের সার্কিট ডায়াগ্রাম, এখানে আমাদেরকে একটা ভেরিয়েবল রেজিস্টর সংযোগ করতে হবে 1 নম্বর পিন এবং গ্রাউন্ডের মাঝে। তো আমাদের ভেরিয়েবল রেজিস্টরটা হচ্ছে পট, এটাকে আমরা রোটেট করে নিই, লেফট রোটেট, তারপর এখানে সংযোগ করে দিই। আর আমাদের 2 থেকে একে একটা রেজিস্টর রয়েছে, 2 থেকে একে একটা রেজিস্টর হচ্ছে 240 ওহমের রেজিস্টর। আমরা 240 ওহমের রেজিস্টরটি সিলেক্ট করে এটাকে আমরা সংযোগ করে দিব। আর হচ্ছে আমাদের ভেরিয়েবলটা এই রেজিস্টরের সাথে সংযোগ করে দিব। সংযোগ হয়ে গেছে। আর এখন আমাদের আউটপুটের দুটো টার্মিনাল বের করে দিতে হবে এবং হচ্ছে ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটরটা সংযোগ করে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে দুটো টার্মিনাল বের করে নেই, এখানে এনে ডাবল ক্লিক করলে টার্মিনালটা এখানে থেকে যাবে। তারপর এখান থেকে আরেকটা কানেকশন নিয়ে এখানে নেওয়ার পর ডাবল ক্লিক করলে এটা থেকে যাবে। এখন আমার শুধু আউটপুট ক্যাপাসিটরটা কানেকশন বাকি আছে, এটাকে আবার আমরা রোটেট করে নেই, এটাকে এখানে রেখে এটাকে দুই প্রান্তে সংযোগ করে দিই। আর আমার এটা যেহেতু 10 মাইক্রোফ্যারাড, সেজন্য আমি এটাকে ডাবল ক্লিক করে এডিট করে 10 UF লিখে দেব, তাহলে এটা 10 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর হয়ে যাবে। আরেকটা ব্যাপার, আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমাদের পটেনশিওমিটারটা 5 কিলো ওহমস হওয়া উচিত। তো আমরা এটাকে 1কে ডাবল ক্লিক করে 1 এর পরিবর্তে 5 লিখে দেব, তাহলে এটা 5 কিলো ওহমসের রেজিস্টর হিসেবে কাজ করবে। আরেকটা ব্যাপার, আমরা গত ল্যাবে একটা জিনিস মিস করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের ল্যাব 1-এর বিষয়বস্তু একটা ছিল হচ্ছে আমরা কীভাবে আমাদের ওয়ার্কবেঞ্চের মধ্যে আমরা কীভাবে টেক্সট অ্যাড করতে পারি। আমরা টেক্সটটা অ্যাড করা দেখিনি, তো আজকে আমরা দেখে নিই, যেহেতু আমাদের এখানে সার্কিটেও একটা টেক্সটের ব্যাপার রয়ে গেছে ভি আউট। তো আমরা ভি আউটটা কীভাবে সার্কিটে অ্যাড করব সেটা আমরা দেখে নিই। এখান থেকে দেখতে পাচ্ছ যে এ লেটার লেখা আছে 2D গ্রাফিক্স, এটাতে সিলেক্ট করে আমরা যেখানে লিখতে চাই সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার একটা উইন্ডো আসবে, আমি যা লিখতে চাই, আমরা লিখতে যাচ্ছি আউটপুট, PUT আউটপুট। এখান থেকে আমরা আমাদের ফন্টের হাইটটা বাড়ায় নিতে পারি বা ছোট করে নিতে পারি, ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, বোল্ড বা ইটালিক করতে পারি। আমরা এটাকে একটু বাড়িয়ে নিই, 0.2 ইঞ্চি করে নিলাম আমরা, করে দিলেই আমাদের আউটপুট লেখাটা হয়ে গেল। তো আমাদের সার্কিটটা স্কেমেটিকটা শেষ হয়ে গেছে। আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস এইটুকুই, যে আমরা একটা সার্কিট চুজ করব, সেই সার্কিটটা আমরা আমাদের ইকেট সফটওয়্যারে স্কেমেটিকটা অঙ্কন করব, তারপরে এদেরকে কানেকশন করব আমাদের প্রত্যেকটা পার্টসকে, আর তারপর হচ্ছে এদের ভ্যালুগুলো আমরা এডিট করে দিব। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তুটুকু কমপ্লিট করে ফেলছি। আমরা নেক্সট ক্লাসে তৃতীয় অধ্যায়ে দেখতে পাবো যে আমরা যে সার্কিটগুলো ডিজাইন করেছি এখানে স্কেমেটিক, সেগুলো কীভাবে অ্যানালাইজ করতে হয়, অর্থাৎ অসিলোস্কোপ বা
ডিসি, এসি, অ্যামিটার, ভোল্টমিটার এগুলো সংযোগ করে কীভাবে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। তোমরা নিজেরা প্রত্যেকেই এই কাজটুকু করো, যে কোনো একটা সার্কিট চুজ করে তোমরা ইকেটে এটা আঁকার চেষ্টা করো এবং এর সাথে ভালো করে পরিচিত হও, কারণ হচ্ছে এই লাইব্রেরিটার সাথে পরিচিত হতে পারলে তুমি বিভিন্ন ধরনের কম্পোনেন্টস নিয়ে আসতে পারবা এবং সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে পারবা। হয়তো প্রথম দিকে অনেক ধরনের সমস্যা হবে, যে তুমি যে আইসিটা চাচ্ছ সেটা হয়তো তুমি খুঁজে পাচ্ছ না। তো আস্তে আস্তে কাজ করতে থাকলে এক সময় যখন তুমি এর সাথে পরিচিত হয়ে যাবে তখন দেখবে যে এগুলো সব ইজি হয়ে গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।